চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি আজকে তোমাদেরকে কি দেখাচ্ছি। আজকে হচ্ছে ইতু নবান। তো এই যে তৈরি হয়ে গেছে নবান। এটার মধ্যে আছে গুঁড়ো দুধ, তারপর আছে চিনি, আর আছে অনেকটা ঘন করে তৈরি করা দুধ, মানে একটু অল্প অল্প চাঁচি। তো সবাই কিন্তু এটা বেশি খেতে পারবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এখন তো শুধুতেই রোগ আর রোগ। আর এটা তৈরি হচ্ছে আমাদের পুজোতে লাগবে। ধানের শীষগুলো দিয়ে তৈরি করেছি একটা, বেশ বেনুনি পাকানোর মতো পাকিয়ে। আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওইদিকে চলছে পুজো, এদিকে করছি আমি রান্না। তো দেখো প্রথমে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটু গাজর, আলু আর ছোলা মটর, এগুলো ভালো লাগে এগুলো। তো এটা নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে তৈরি করছি বড়া ভাজা, ডালের বড়া হবে। তো ডালটাকে প্রথমে মিক্সিতে বেটে নিয়েছি, এর মধ্যে একটু চিনি, একটু লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে বড়া তৈরি করে নিলাম। আর এদিকে তৈরি হচ্ছে কি বলো তো, মশলা তৈরি হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে, আর ওই বড়াগুলো দিয়ে ঝোল হবে। তো এই জন্য আমি এটাকে প্রথমে মশলা করে নিলাম, আর তার মধ্যে ভেজে রাখা ছিল আলু আর ফুলকপি, সেগুলোকে দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। আর এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে যখন ফুটে উঠছে তখন আমি এই বড়াগুলোকে কিছুটা দিয়ে দিলাম, সবটা দিইনি, কিছুটা দিয়েছি, আর কিছুটা রেখে দিলাম শুকনো খাওয়ার জন্য। আর এই যে হয়ে এসছে প্রায়, তো বড়াগুলো দেওয়া হয়ে গেল। এবার ফুটে উঠলে নামিয়ে দেওয়া হবে। তো দেখো কত সুন্দর কালারিং হয়ে গেছে। তো এবার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে আমার ভাজাগুলো রেডি হয়ে গেছে। তো সিম, আলু, বেগুন, পটল উঠছে, এগুলো সব আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল, তো আর শাক হয়ে গেল। এবার এদিকে টক চাপানো হচ্ছে, এই জন্য তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আলু, মূলো, কচু এগুলো দেওয়ার পরে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে মেথি গুঁড়ো আর সর্ষে গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। আগে থেকে ভেজে রাখা ছিল বড়ি, সেগুলো একটু পরে দেওয়া হবে, নইলে গলে যাবে। আর কেটে রাখা আছে বেগুন, যেগুলো ওটাও একটু পরে দিতে হবে। তো যাই হোক হয়ে গেছে। এদিকে হয়েছে পায়েস, পায়েসটা হয়েছে খেজুরের গুড়ের, ওই জন্য কালারটা এরকম হয়েছে। তো সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি খেতে দিয়ে দেবো, প্রথমে বাবুকে খেতে দিয়ে দেবো। বাবুকে দিয়ে দিলাম, ও সব কিছু খেতে ভালোবাসে না, তো ওরই মধ্যে কিছু বেছে বেছে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো দেওয়া হলো। তো দেখো আজকে আমার কাজ কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেওয়া হয়ে গেলো বাবুকে খেতে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য।